আমাদের আরো একজন সহকর্মী ইমতিয়াজ শাহরিয়ার, তিনিও রাকসু নির্বাচনের খবরাখবর রাখছেন। এবারে যুক্ত হচ্ছি তার সাথে। শাহরিয়ার, রাকসু নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কোনো ধরনের বড় অভিযোগ কি এসেছে কিনা? প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কি বলছেন? রাকসুতে কিন্তু দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে এবং আমরা দেখছি সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা উচ্ছ্বাস উদ্দীপনার সঙ্গে ভোট দিচ্ছে। আমি এখন যেখানে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহনে, এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 4টি ভোট কেন্দ্র এর পাশাপাশি আছে এবং শিক্ষার্থীরা ভোট দেওয়ার পরে সবাই এখানে আসলে অবস্থান করছে। এখন পর্যন্ত আমরা সকল পরিস্থিতি আসলে স্বাভাবিকই দেখেছি। আমরা এর আগে কিন্তু দুটি ভোট কেন্দ্র থেকে সংযুক্ত হয়েছিলাম। আমরা সেখানেও দেখেছি যে শিক্ষার্থীরা ভোট দিচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ এসেছে, যেমন ছাত্রদলের এর আগে যারা জিএস এবং এজিএস এর প্রার্থী যিনি ছিলেন তিনি বলেছেন যে তারা যে কালি দেওয়া হচ্ছে সে কালি ওঠার একটা অভিযোগ তারা করেছে। এছাড়া সামগ্রিকভাবে অন্য যেসব শিক্ষার্থীরা আছে তারা কিন্তু বলছে যে সামগ্রিকভাবে পরিস্থিতি ভালোভাবেই তারা আসলে ভোট দিচ্ছে। আমরা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। ভোটে কেমন? আচ্ছা, আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো যে প্রদক্ষিণ করছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা কেমন ভোট দিচ্ছেন এই বিষয়ে জানার চেষ্টা করছি। শিক্ষার্থীদের কাছ থেকে একটা অভিযোগ আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে যে মানে ভোটারকে চিহ্নিত করতে বা ভোট প্রদানকারী ভোটারকে চিহ্নিত করতে যে কালি ব্যবহার করা হয়েছে সেটা অমোচনীয় কালি নয়, সেই কালি মুছে যাচ্ছে। এছাড়া আরেকজন ভোটারের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি কোনো ভোটারকে দুটো করে ব্যালট পেপার দিয়ে দেওয়া হয়েছে, সেটা একটা বড় ভুল। তো আমরা যে একটি মানে কলঙ্কমুক্ত প্রশ্নবিদ্ধ মুক্ত রাকসু চেয়েছিলাম, সেই রাকসু কিন্তু প্রশ্ন নিশ্চিত করতে পারছে না বলে এখনো পর্যন্ত আমাদের মনে হয়েছে। আমরা আরেকজন প্রার্থীর কাছে শুনবো। আচ্ছা, ওই একটা অভিযোগ তো রয়েছে যে অমোচনীয় কালি ঠিকঠাক ব্যবহার করা হয়নি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে লাইনের মধ্যে প্রচারণা করার সুযোগ না থাকলেও কোনো প্রার্থীরা, বিশেষ করে ছাত্র শিবিরের প্রার্থীরা ওখানে যা দেখলাম কথা বলতেছেন ওদের সাথে। আর এছাড়া আর বিশেষ এখন পর্যন্ত ভুল চোখে পড়েনি, তারপর আমরা পর্যবেক্ষণ করছি। আমরা একজন নারী ভোটারের কাছে যাব, তার কাছে শুনবো যে কেমন। জি, খুবই উৎসবমুখর পরিবেশ, এটা দেখে খুবই ভালো লাগছে। আমরা আমাদের প্রথম ভোট সেটা আমরা খুব উৎসবমুখর এবং শৃঙ্খলামুক্ত পরিবেশে দিতে পেরেছি, এটা একটা আনন্দের বিষয়। এবং আরেকটা আনন্দের বিষয় হচ্ছে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা সবাই আশা করি যে এই ভোটটা নিরপেক্ষভাবে এবং শৃঙ্খল পরিবেশে হবে এবং আমরা আমাদের যোগ্য ছাত্র প্রতিনিধিকে নির্বাচন করতে পারবো। তো আপনি যেমনটা শুনছিলেন, কিছু অভিযোগ সত্ত্বেও শিক্ষার্থীরা সামগ্রিকভাবে তারা বলছে যে ভোট কেন্দ্র তারা আসছেন এবং খুব ভালোভাবে আসলে ভোট প্রদান করছেন। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচন সর্বশেষ। ধন্যবাদ শাহরিয়ার, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম।